ও মা, মা, ইয়া আল্লাহ, মা! বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। বেদের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়েছে, হাসি হাসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়েছে। মেঘলা, মেঘলা, এই তো রান্না করতেছি। খাবার দাও, রিক্সা নিয়ে বাইরে যাবো না। আরে একটু আসতেছি, দাঁড়াও। একটু তাড়াতাড়ি করো, যে রোদিটা গেছে। এই শোনো, রান্না হইছে, ঘরে আসো। আমারও খুব খিদা লাগছে। শোনো, রিক্সা নিয়ে তাড়াতাড়ি না বাড়াইলে রোদের মধ্যে অনেক কষ্ট হয়। আচ্ছা রিক্সা মুছতে তোমার এত সময় লাগে? মানুষ দেখো এই কোন সকালে বের হইছে, যখন কা ফজর আজান দেয়, আর তুমি এতক্ষণ ধরে শুধু রিক্সায় মুছতাছো। তুমি কয় টাকা ইনকাম করবে একটু বলো তো? তুমি একটু হিসাব করে কথা বলবে না? তুমি রান্না করতে চাও, রান্না হয় নাই, আমি কি করে যাই বাইরে? তুমি বলে একটু দেরি করো। বাহিরেও তো খাইতে পারতা নাকি? আমার খাবারে বসে এতক্ষণ বসেছিলাম, তাড়াতাড়ি আসো। আরে তুমি তো কও নাই আমার যে বাইরে খায় নিও, তাহলে আমি যাইতাম। হইছে, আসো তো। এই যে ড্রাইভার সাহেব, আপনি যে গাড়ি নিয়ে বের হইতেছেন, চাবিটাই তো রেখা চলে গেছেন। তাই রে, দাও, দাও, চাবি ছাড়া কি দিয়ে স্টার্ট দিবেন? দাও, না, দাও, এই যে, দাও। এই যে, না, দুষ্টুমি করো না তো। না। দাও না। আচ্ছা শোনো, তোমার একটা কথা বলি। তুমি যখন রাতে বাড়ি ফিরবা না, তখন কিন্তু আম্মার অবশ্যই দেখে আসবা। আর কিছু কিন্তু নিয়ে যাবো অবশ্যই, তাহলে দেখবা আম্মা অনেক খুশি হইব। আম্মা তো তোমারে দেখতে পারে না, এটা নিয়ে তো মন খারাপ করো না। দেখবা তুমি যে পরিমাণে ভালোবাসো আম্মারে, আর আমিও তো কম ভালোবাসি না, তাই না? আমাদের আদর যত্নে আম্মার মন ঠিকই গলে যাবে, দেখবা আমাদের অনেক বেশি ভালোবাসবো একদিন। তাই যেন হয় মেঘলা, তাই যেন হয়। আমি এই অপেক্ষায় সারা জীবন অপেক্ষা করবো। হ্যাঁ, আমার মা আমার সাথে খারাপ ব্যবহার করে, তোমার সাথে খারাপ ব্যবহার করে, তারপরেও তুমি, তারপরেও তুমি এত মনে রাখো মাকে, এত ভালোবাসো। এই জন্য আমি তোমাকে এত ভালোবাসি। আচ্ছা বউ, আমি এখন আসি। হ্যাঁ, আচ্ছা দেরি ঠিক হয়ে আছে, যাইতেছে। যাও, ঠিক আছে, সাবধানে যাও কিন্তু। ঠিক আছে, দোয়া করো। আচ্ছা ইনশাআল্লাহ। কি সুলতান ভাই, এভাবে বসে আছো? চলো, ভাড়া যাবে না? এখন ভাড়া যাবো না, কিছুক্ষণ আগে আমি ভাড়া মাইরে আছি। তাছাড়া আমি আমার মার সাথে একটু দেখা করবার জন্য। ও, তুমি মার সাথে দেখা করতে যাবে? হ্যাঁ। ভালো কথা, তাহলে তোর যাবে না? না, এখন যাবো না। তুমি মায়ের কাছে যে কি করবে? মা তো তোমাকে দেখতে পারে না। তোমার ভাইরা কত বড় বড় শিক্ষিত হয়েছে, সরকারি চাকরি করে, অথচ তোমাকে লেখাপড়া করে নাই। তুমি রিক্সা চালায় খাও। আমার মা আমাকে দেখবার পারুক বা না পারুক, আমি মার কাছে যাবো। একদিন না একদিন আমার মা আমাকে মাইনে নিবই, সেই দিন পর্যন্ত আমি। ঠিক আছে ভাই, তুমি তোমার মায়ের কাছে যাও। তোমার মনের আবেগ আমাকে, আমার কাছে খুব ভালো লাগছে। মায়ের কাছে যাও, আমি অন্য গাড়ি নিতেছি। হ্যাঁ,
এত বড় বাড়ি, আমার ওষুধ ছিটা দেওয়ার মতো মানুষ নাই। কি নাই আমার পোলা গো, টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিচ্ছুর অভাব নাই, শুধু আমার অভাব আমার ছেলে, ছেলের বউ সবাই আছে পৃথিবীতে, শুধু আমার জন্য কেউ নাই, আমি একা। আমার যে কে একটা ফোঁটা পানি এনে দিব মনে একটা মানুষ নাই, এত বড় বাড়ি আমি একা থাকি, একা পাহাড়ে দেই। কি কপালে আমি পৃথিবীতে আইছি, আল্লাহ তুমি কি কপাল নিয়ে পৃথিবীতে আমাকে পাঠাইছো। সেই ছোটবেলা থেকে আমি যেসব পোলাপান এত কষ্ট করে মানুষ করছি, ওসব পোলাপান আজকে বিয়ের পরে আমারে ভুলে গেছে, আমারে ভুলে গেছে। তাদের আর এখন মা প্রয়োজন নাই, তাদের প্রয়োজন তাদের শ্বশুর বাড়ির লোকজন, তাদের আত্মীয় স্বজন, বউ। মার দরকার নাই, থাক আমি বর্দা দেই না, বর্দা দিব না কখনো। ওরা ভালো থাকুক, সুস্থ থাকুক, যত কষ্ট হোক আমার হোক, আমি সবকিছু সহ্য করব, সবকিছু। মা, কিরে তুই তুই এখানে কি করস? এই আমার কথা কি তোর ভালো লাগে না? তোর যে আমি নিষেধ করছি তুই আমার বাড়ির তীর সীমানা পাড়া দিবি না, তারপর তুই ঘুরে ঘুরে কেন আস, কি আস? ও বুঝতে পারছি, আমি মরছি কি ওটা দেখতে আইছিস না, যে আমি মরে আসি না মরে চাইছি। কিরে হ্যাঁ, এই ছোট লোকের বাচ্চা কি লিখা আছে নে? তোর এই শয়তান্না চেহারা আমি কইছি আমারে তুই কোনো সময় দেখাবি না, তারপর তুই আমার কথা তোর ভালো লাগে না? হ্যাঁ ভালো লাগে না কথা? তুমি অমন করে করো না মা। এই, খবরদার, আমি তোর মা না, আমি তোর সৎ মা, সৎ মা। আর তুই কি মা করছস? আমি কি আটকুরা? আমার কি ছেলে সন্তান নাই? আমার আল্লাহর রহমতে 3টা ছেলে আর 1টা মেয়ে, ওরা শহরে থাকে, অনেক বড় চাকরি করে, ব্যবসা করে, কোটিপতি। তোর মতো এরকম রিস্কাওয়ালা আমার ছেলে হইব, তুই এটা ভাবলি কি কইরা? হ্যাঁ কি করে ভাবলি? মা গো, তুমি আমাকে যতই ঘৃণা করো, সন্তান হিসেবে না মেনে নাও। আমি জানি তুমি আমার মা। খবরদার, তুই কোন সময় আমার মা ডাকবি না, কই দিলাম। মা গো, ও মা, তুমি এমন করে বলো না মা। তুমি আমাকে আমার সন্তান না ভাবলেও আমি তোমাকে আমার আপন মা মনে করি। মা গো, তুমি আমাকে তাড়া দিও না। তারা দিব না কি করবো? তোরে দিয়ে কি পূজা দিব? আমি পূজা দিলাম? বেরোন থেকে মা, তুমি যা বিস্কুট পছন্দ করো তাই আমি তোমার জন্য নিয়ে আসছিলাম মা। ও আচ্ছা, আমি চা পছন্দ করি দেখে ওর লেগে আমার লেগে বিস্কিট নিয়ে এসো না? দেখি কি আনছস? রুটি, একটা বিস্কিট, আর কি কলা। হ্যাঁ, আমি সিলতে আছি, আমি খামু। তুই খুশি হবি না? হ্যাঁ মা, তুমি খাইলে আমি খুব খুশি। ঠিক আছে, খাও মা, খাও। মা গো, খাও। এই নে, খা খা। তুই ছোট লোক কোথাকার, তুই ভাবলি কি করে তোর মতো এরকম নোংরা হাতের জিনিস আমি খামু? আমি খামু? তুই কি করে ভাবলি? হ্যাঁ, এই বেরো, তুই বেরো আমার চোখের সামনে থেকে, এখানে বেরো। আর শোন, তোর আমি শেষ বারের মতো কইতেছি, ভবিষ্যতে তুই কোনোদিনও তোর এই চেহারাটা আমার দেখাবি না। না মা,
আমাকে তুমি মায়েরা ফেলতে পারো, তোমার কাছে মা। এই ছোট লোকের বাচ্চা, না মা, ছোট লোকের বাচ্চা, এই তোর এই নোংরা হাত দিয়ে আমার শরীরটা নোংরা করে দিছিস। এই ওঠ বলছি, মা, যা তুই এখান থেকে বেরো। তুমি আমার সাথে এমন করো না মা। তোর আমি নিষেধ করছি, তুই আমার মা ডাকবি না। বেরো বেরো আমার বাড়ি থেকে, বেরো। এই দাঁড়া, এই নে তোর রুটি, এই নে তোর কলা, যা বেরো। দাঁড়া এসেছিস কেন? মা, মা গো, মা গো। ছোট লোকের বাচ্চা, ছোট লোকের বাচ্চা, কয়দিন পর পর এসে আমার মাথাটারে গরম বানায় ফেলায়। এমনি নিজের যন্ত্রণায়, নিজের দুঃখে নিজে বাঁচি না, আর ফকিরের পুতে কয়দিন পর পর এসে আমার মানে মনে হয় কি পাগল হয়ে যেতেছি আমি। কি ব্যাপার, তোমার মন খারাপ কেন? কি হয়েছে? আমার কাছে যাও নাই? এইগুলো তোমার হাতে কেন? আমারে দাও নাই তুমি? কি ব্যাপার, কথা বলো না কেন তুমি? আমি মার কাছে গেছিলাম, বড় আশা করে গেলাম, যখনই যাই তখনই ভাবি আজকে মনে হয় আমাকে মা মানে নিব, এই আশায় যাই। আজকে মা এগুলো তো রাখলোই না। মা আমাকে এত বকা দিল, এত অপমান করলো, আমাকে বললো আমি যেন আর কোনোদিন তার সামনে না যাই। ছোটবেলা আমার মা মারা যাওয়ার পর সৎ না হলেও আমি যখন এই মাকে পেয়েছিলাম, আমি নিজের মায়ের মতোই তাকে দেখতাম। আমি জানি মা আমাকে ভালোবাসে না, স্বীকার করে না, কিন্তু আমাকে মা একদিন ভালোবাসবো এই আশাই আমি মার এখানে যাই। কিন্তু আজ আমাকে খুব অপমান করে বাদ কেটে দিছি। তুমি মন খারাপ করো না, চোখের পানি মোছো। আরে বোকা, কান্না করতেছো কেন তুমি? ছোটবেলায় যখন তুমি দুষ্টুমি করতা তখনও তো মা বকা দিত, তাই না? মার বকায় কান্না করতে হয় না। আজকে মা বকা দিছে, দেখবা একদিন না একদিন মা ঠিকই তোমার ভালোবাসে বুকে টাইনা নিব। মন খারাপ করো না তুমি। আমি তো সবসময় সেই অপেক্ষায় থাকি, আমার কি সেই দিন আসবে মেঘলা বলো? আসবে, কান্না করো না তো, পাগল। আসো ঘরে আসো।
ময়না আসসালামু আলাইকুম চাচি। ওয়ালাইকুম সালাম। কি রে বাজান তুই? বো বো বো। চাচি ভালো আছেন? হ বাজান ভালো আছে, আগে ব। তা বাজান হঠাৎ করে তুই আমগো বাড়িতে, কি ব্যাপার? এই এলাকায় আসছিলাম, চিন্তা করলাম আপনার সাথে একটু দেখা করে যায়। আপনি না দেখলে ভালো লাগে না। কত যত্ন করছেন, আদর করছেন, স্নেহ দিচ্ছেন। হ বাজান, তোর আইলে না আমারও ভাল লাগে। কি করবো ক, এত বড় বাড়ি, কেউ নাই, শুধু আমি একলা। বাজান জানোস আমার না শরীরটা ভালো না, ওষুধের বাচ্চা আছে, আল্লাহ যে কদিন রাখে। তা তোর কথা ক বাজান। আমার কথা কি শুনবেন? আমি তো সরল মানুষ, আমার কথা শোনা লাগবে না। আপনার আপনার আসলে একজন মানুষ সাথে থাকা দরকার, কিন্তু কাজের মানুষ রাখলেও করা যায়। বললেন যদি কাজের মানুষ লাগে তাহলে আমি জোগাড় করে দেব। না রে বাজান, কাজের মানুষ এখন চুরি চামারি করে পলা ওই এটা লয়ে যায়। আর তুই তো জানোসই এই বাড়িতে আমার পুতে গো কত দামি দামি জিনিস আছে, একটা জিনিস যদি লয়ে যায় তাহলে আমি কই থেকে জরিমানা দেবো ক? বউরা তো এখনকার বউরা কি কমো। একটা বউ মাইসা থাকলে এবার না থাক, ওসব কথা বাদই দে বাজান, তোর কথাই ক। কাজের বেটিরা আবার বিপজ্জনক, তাই না? হ্যাঁ যুগ ভালো না। চাচি ভালো কথা, কাজের লোক দরকার কি? আপনার সৎ ছেলে সুলতান আছে না, আপনি সুলতানের বউ ওদের নিয়ে এসে রাখেন, আপনার সেবা করতে পারবে। এই কি করলি তুই? কি করলি? তো সাহস হলো কেমনে এই কথা কনের? হ্যাঁ এই তুই কি ওগো ব্যাপারে কথা কইতাছস না তুই আমার দেখতেছিস? কোনটা করতেছিস ক? না 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 চাচি, না না চাচি, আসলে আমি আপনার কথা ভেবে বলতেছি। আপনি একা একা আছেন, কষ্ট হয় এই জন্য বলতেছি। কইছে আমার কষ্টের কথা কারো চিন্তা করতে পারে? তোর আমি কইছি আমার কষ্টের কথা চিন্তা করার লিগা? হ্যাঁ এই সতীন থাকা ভালো, ওই যন্ত্রণা সহ্য করা যায়, কিন্তু সতীনের কাটা থাকলে না ওরা সহ্য করা যায় না। এই তোরা দেখছ নাই? হ্যাঁ তোরা দেখছ নাই ওর মা আমার কি জাওয়ান গিলি জ্বালাইছে, আমার পোলাপান গিলি কি জাওয়ান জ্বালাইছে? কই আজকে আছে দুনিয়ায় নাই, ওই মাটির ঘরে গেছে, মাটির ঘরে ওই ফাটপুন নিয়ে একটা ধুয়ে গেছে একটা বিগ হাউস। কি করে জানোস? কদিন পর পরই আমার বাড়িতে আসে। আমি নাকি তার মা লাগি। আচ্ছা আমি তার মা লাগি কি লিগা? আমার কি ছেলে সন্তান নাই? আল্লাহর রহমতে আমার তিনটা পোলা একটা মাইয়া কি আছে তো, তাই রে? ওর মতো আমার রিস্কাওয়ালা এরকম টোকাই আমার কি পোলা হইতে পারে? মানে আমি বলছিলাম কি, আমি ছেলে রাখি না, এই জন্য আমি মনে করছিলাম। বলছি বাবু তোমার আমার ব্যাপারে কিচ্ছু মনে করতে হবে না, আমার পোলাপানের ব্যাপারে তোমার কিচ্ছু মনে করতে হবে না। তুমি এনে আইছো, চা খাও, বিস্কিট খাও, তুই থাকারে থাকো, আর যদি যাও তাহলে যাও। চাচি আপনি যেটা ভালো মনে করেন ওইটাই। আচ্ছা চাচি তাহলে নিয়ে আসি। আপনি কিছু মনে করেন না, আসি স্যার। হ্যাঁ আচ্ছা আপনি যেটা মনে করেন ওইটাই করেন। ও তো রিক্সা নিয়ে বের হয়ে গেছে,
যাই, আমি একাই গিয়ে আমার শাশুড়ি একটু দেখে আসি। শুনছিলাম যে অসুস্থ, এখন যে কি অবস্থা, একটু দেখে আসি। আম্মা ঘুমাইছে, আম্মার আর ডাক না দেওয়াই ভালো। দেখি আম্মার কোনো আধোয়া কাপড় আছে নাকি, ধুয়ে দিয়ে যায়। উনি আবার তাড়াতাড়ি বাড়ি এসে পড়বো, যা করা তাড়াতাড়ি করতে হবে। শরীরটা এত খারাপ, একটু পোলারে ফোন দিয়ে দেখি। আমি ফোন না দিলে তো ওরা কোনো সময় আমার খোঁজ খবর নিব না। বাজান, কেমন আছিস তুই? হ্যাঁ মা বলো। ঈদ গেল গা, তোরা তো একটা বারো মারে দেখতে আইলি না। তোরা 4টা ভাই বোন, কেউ আমার ঈদের ভিতরে একটু দেখতে আইলি না। আমার ঈদ শেষ হয়ে গেল, তারপর তোরা দেখতে আবি। কবে আসবি বাজান? মা যাবো, কিন্তু ওই যে ও তো রেডি হয়ে আছে বুঝছো, ও একটু আমার শাশুড়িটা অসুস্থ, একটু দেখতে যেতে হবে, না গেলে আবার মন খারাপ করবে। তো শাশুড়িকে দেখতে যাবি, আর তোর মা যে এতটা অসুস্থ, তোর মার একটু দেখতে মন চায় না বাবা? হাস না বাজান, আমি কোন সময় মইরা যাই, আমি তো করে একটু শেষবারের মতো দেখতে চাই বাবা। মা 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 শোনো শোনো, আমি বলি কি, আমি ওকে নিয়ে ঘুরে আসি, ঘুরে এসে তারপর তোমার ওখানে যাচ্ছি, কারণ ও তো মানে রেডি, একদম রেডি, গাড়িটা সবকিছুই রেডি হয়ে আছে। তারপর আমার শালিরা ওখানে আছে, সবাই একসাথে একটু ইয়া করবে। আচ্ছা রাখো মা, রাখো, আমরা বেরোবো তো এখন, আমরা এখন বের হবো। হ্যাঁ মা, ওকে ওকে। তুমি কি যাবা? আরে না না, যাবো। আরে যাবো না তো, আমি তো রেডি না, তুমি তো রেডি, তোমার মার ওখানে যাবো। সে শাশুড়ি কতবার ফোন দিছে, তুমি চলো তো, চলো চলো, দেরি করা যাবে না, চলো চলো চলো। আরে পোলা পান না গো, এই ফোনটা কেটে দিল, মারে চিনে না। মার দরকার নাই, শ্বশুর শাশুড়ি দরকার। মা অসুস্থ, মারে দেখতে পাইব না। শাশুড়ি অসুস্থ, শাশুড়িরে দেখতে যাইবো। আরে কপাল, আরে আল্লাহ। না, আমি আমার কোনো পোলাপানকে ফোন দিব না, আমার মাইয়ার আমি ফোন দেব না। আমার ছেলে সন্তান যখন ছোট ছোট ছিল, তখন আমার স্বামী মারা গেছে। এই পোলাপানের লেগে আমি কি না করছি, অথচ ওই পোলাপান আজকে নিজের পায়ে দাঁড়াইছে, বাড়ি গাড়ি কত কিছু করছে, কিন্তু শুধু এই মারে চিনে নেই।
মারে তা করার প্রয়োজন নাই, কিন্তু আমি আমি কি করলাম? এত বড় ভুল করলাম। আমার সৎ ছেলে, আমার সৎ ছেলে, না, সৎ ছেলে কওয়া যাবে না। সৎ ছেলে করলে ভুল হইব, অন্যায় হইব। আমার বড় পুত এত গালমন্দ করছি, এত অপমান করছি, এত কুত্তার মতো দূর দূর করে তাড়াই দিছি, তারপর আয়া জোরে আমার পা ধরছে, মা 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 করছে আমারে। কিন্তু আমি ওরে সবসময় তুচ্ছ করছি, কোন সময় ওর আমি ওর একটা কথা শোনার চেষ্টা করি নাই। আমি কত বড় একটা খারাপ মানুষ, কত বড় একটা খারাপ মা। আরে যে সন্তান মা ডাকে সেই তো সন্তান। আমি মরার আগে যদি আমার সুলতানটারে একবার আমার দু চোখের সামনে পাইতাম, আমি মা ওর কাছে ক্ষমা চাইতাম, মাপ চাইতাম, দরকার ওর পায়ে পড়তাম। আমি একটু দেখি আমার পোলারে পাই কিনা। বাজান, তোর ফোনটা কি লেগে তুই বন্ধ রাখছস? কি লেগে বন্ধ রাখছস তোর ফোনটা? তোরা যে আমার খুব দরকার বাবা, খুব দরকার। বোকা ছিলেন মতো এমন কান্না করতেছো কেন, একটু বলবা? হ্যাঁ, এই যে তুমি মার জন্য এমন করে কান্না করো, মা কি তোমাকে ভালোবাসে? তোমাকে তো একটু ভালোবাসে না। সে তো সবসময় তার পেটের সন্তানের কথা চিন্তা করে, একটা বড় তো তোমার কথা চিন্তা করে না। তুমি কত পাগল মার জন্য। মা যদি একটা বার বুঝতো তাহলে কখনো এমন অবহেলা করতো না। কান্না করো না। এই জন্যই তো আজকে কষ্ট আমার বেশি। মেঘলা ছোটবেলা মাকে হারানোর পর থেকে বাবা যখন তাকে বিয়ে করে নিয়ে আসলো, আমি তখন তাকে মা ভাবতাম। আমি মনে করতাম আমার মনে হয় মা চলে আসছে। আমি তো একদিনের জন্য তাকে সৎ মা ভাবি না,
সে আমার নিজের ভাইটাই ভাবি মেঘলা। তারপরও একটা আশা নিয়ে আছিলাম, মা হয়তো কোনোদিন না কোনোদিন আমাকে তার সন্তান হিসাবে স্বীকৃতি দিবে, কিন্তু মা আজকে আমাকে এমন ভাবে অপমান করলো, আমি এটা কিছুতেই বলতে পারতেছি না মেঘলা, দেখো মা আমি কিছুতেই বলতে পারতেছি না। কান্না করো না। দেখো মা যে কাজটা করতেছে একদম ঠিক করতেছে না। আমরা কি মাকে কম ভালোবাসি? ও কথা বলো না, মার দোষ দিও না। মার দিক থেকে তো মা ঠিকই আছে, আমি তো তার সন্তান না। তুমি মাকে দোষ দিও না মেঘলা। আমি মাকে দোষ দিচ্ছি না, কিন্তু দেখো আমি কি মারে কম ভালোবাসি? আমি তারা কখনো আমার শাশুড়ির চোখে দেখি না, সবসময় নিজের মার চোখে দেখি। কিন্তু সে তো আর আমাদের নিজের সন্তানের চোখে দেখে না। এগুলা বাদ দাও, রান্না করো না, শুরু করো। সকাল হলে আমি রান্না করে দিব, না ওইটা নিয়ে তুমি মার কাছে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি শুয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমার এখন ঘুম আসবে না মেঘলা। আরে সব তো পাগলামি করো না, সব শুয়ে পড়ো। তুমি শো। আমি শুচ্ছি, তুমি শো। কই মেঘলা, দাও খাবারটা দাও। এই যে খাবার, মা যা যা খাবার পছন্দ করে আজকে সবকিছু রান্না করছি একদম মার পছন্দ মতো। তুমি কিন্তু যাইয়া একদম নিজের হাতে মারে খাওয়াই দিবা, মা যেন আর রাগ না করতে পারে। আমি তো সবসময় চেষ্টা করি, না মাকে, মা তো আমার কাছে যাইতেই দেয় না। আজকে যাইতে দিব, দেখো মার এই খাবার দেখে মন ঠিকই গলে যাও। তোমার কথা জানি সত্যি হয় গো। আচ্ছা ঠিক আছে, যাও। তোমার কথা জানি সত্যি হয়। কি ব্যাপার, গন্ধ কিসের? যাই তো দেখি। গন্ধটা জানে না, গন্ধটা জানে একটু বেশি মনে হচ্ছে মায়ের কাছে। মা, 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 কি ব্যাপার? মা হাতেও ছেড়ে দেখে। কি হয়েছে আমার মা? ও মা, মা, ও মা, মা, ইয়া আল্লাহ, মা! এই তো মার মোবাইল দিয়ে মা কি মৃত্যুর আগে কাউকে রিং দিছিল নাকি? ইয়া আল্লাহ, এটা এক নম্বরে আমার নাম দেখতেছি। মা গো, তুমি আমাকে কেন রিং দিছিলে? এটা আমি কার কাছ থেকে জানবো মা? তুমি আমাকে কেন রিং দিছিলে? দেখি, আমি আমি মেঘলাকে একটু জানাই। হ্যালো রাকি, তুই কোথায় ভাই? হ্যাঁ, মার ভাইরে তাড়াতাড়ি চলে আয়। 7-8 দিন আগে মা মারা গেছে। হ্যাঁ, তোরা তাড়াতাড়ি চলে আয়। মা গো, মেঘলা, মা 7 দিন আগে মারা গেছে। জানো, জানো আমারে মার রিং দিছিল, আমাকে মনে হয় কি করলো না। মা গো, মা, কারো খবর দিছো? হ্যাঁ ফয়সালকে রাকিবকে জানাইছি,
কি বলছে? ওদেরকে আসতে বলছি, আমার হাতে কথা শোনার সময় নাই। মা এতদিন আগে মরে গেছে, মার রস পেতে সৎকার করতে হবে।